পর্যটনের মানচিত্রে সিকিম ভারতের অন্যতম বিখ্যাত স্থান, কিন্তু কতজন জানেন সিকিমের নামচিতে এই জুলাই মাসে অনুষ্ঠিত হয় দারুণ রঙিন, দারুণ হ্যাপেনিং এক উৎসব, নাম রাংকে মেলা। আপনি যদি না জানেন তাহলে মনে করবেন যে আপনি একা নন। অনেকেই কিন্তু এই উৎসবের কথা জানেন না। আজকে 14ই জুলাই সন্ধে 8:30টায় শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যায় চেপে বসলাম আমি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ঐন্দ্রিলা। ব্লগার হিসেবে আমি যাচ্ছি, তাছাড়া রয়েছেন আরও বেশ কিছু কলকাতার ট্যুর অপারেটর। সিকিম পর্যটন মন্ত্রকের আহ্বানে আমরা চলেছি এই উৎসবকে কাছ থেকে দেখতে এবং আরও ব্যাপকভাবে এই উৎসবের কথা সবার মধ্যে প্রচার করতে। কাঞ্চনকন্যায় উঠলে একটু বাদেই ডিনার টাইম এসে যায়। সেই মতন সবাই রাতের খাবার সেরে নিলেন। আমি বাড়ি থেকে কিছু খেয়েই এসেছিলাম, তাও সকলের অনুরোধে আরও একবার ডিনার সারা হলো। গল্প করতে করতে কোথা দিয়ে যেন সময়টা কেটে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের একটু আগেই নেমে পড়লাম শিলিগুড়ি স্টেশনে। ট্রেন বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে। সকালবেলার শিলিগুড়ি স্টেশন বেশ ফাঁকা ফাঁকা। আমাদের নেবার জন্য গাড়ি আগে থেকেই এসে উপস্থিত ছিল স্টেশনে। যদিও আমরা চলেছি সরকারি অতিথি হয়ে, কিন্তু তাও আপনারা ইচ্ছে করলে এই গাড়িকে আলাদাভাবেও বুকিং করতে পারেন। ডেসক্রিপশনে সমস্ত প্রয়োজনীয় ফোন নাম্বার পেয়ে যাবেন। বর্ষায় ডুয়ার্স অপূর্ব সুন্দরী। সেই ঘন সবুজ জঙ্গলের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল মাখনের মতন রাস্তা দিয়ে। कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी। এরপর আমাদের ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্ট করতে ঢুকলাম সেবক বাজারের চাসুম নামের রেস্তোরাঁয়। চাসুমের চারপাশটা কিন্তু ব্যাপক সুন্দর। রেস্তোরাঁয় ঢোকার আগেই এক প্রস্থ ছবি তোলাতুলি করে নিলাম সবাই। সকাল থেকেই আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া, মনে হচ্ছে যেন একটু বাদেই বৃষ্টি নামবে। গুড়ি গুড়ি বৃষ্টি মাঝে মাঝে পড়ছেও। সেবক ধরে গেলে এই রেস্তোরাঁটায় কিন্তু একবার অতি অবশ্যই ঢু মারবেন। দেখতেও যেমন সুন্দর, খাবার দাবারও কিন্তু বেশ ভালো। যেমন টেস্টি তেমনই রিজনেবল দাম। দার্জিলিং চা, তার সাথে বাটার টোস্ট এবং মোমো, এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। তৃপ্তি করে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমাদের গাড়িতে ওঠার পালা। বর্ষায় অনেকে পাহাড়ে যাওয়া পছন্দ করেন, কারণ বর্ষার সময় পাহাড়ের অপূর্ব রূপ, এই যে পাহাড়ের গা ঘেঁষে ঘন সবুজের ছোঁয়া, এটা বর্ষাকাল ছাড়া আপনি অন্য সময় এলে দেখতে পাবেন না। বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময় এই পাতাগুলো ধুলো হয়ে থাকে। বর্ষার জল পড়ে গাছগুলো যেমন ঝলমল করছে, তেমন পাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। ছবি তুলতে তুলতে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে।
এর সাথে আবার যুক্ত হয়েছে মেঘলা আকাশ। সব মিলিয়ে একেবারে ফাটাফাটি কম্বিনেশন। তবে তিস্তার রূপ দেখে একটু ভয় লাগলো, কারণ তিস্তাতে এখন জল প্রচুর বেড়ে গেছে। দেখুন, রাস্তা আর তিস্তা এই দুটো একেবারে প্রায় সমান সমান হয়ে এসেছে। বেশিরভাগ সময় কিন্তু বর্ষাকালে মানুষ পাহাড়কে এড়িয়ে চলেন, কারণ ধস নামে। যাওয়ার সময় খুব হালকা দু একটা জায়গায় আমাদের দাঁড়াতে হয়েছিল, একটু আধটু পাথর পড়ছিল সেই কারণে। কিন্তু ফেরার সময় এই একই রাস্তায় আমরা ভীষণ সমস্যার মুখে পড়েছিলাম, কারণ ধস নেমে পুরো রাস্তাই বন্ধ হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট আমরা ট্রেনও মিস করি ফেরার। তারপরে আমাদের বাসে কোনোভাবে ফিরতে হয়েছিল। সে যাই হোক, এখন আমরা যাওয়ার গল্পটুকু শুধু শুনবো। মেল্লির পর সিকিমের সীমানায় প্রবেশ করলাম। এখানে অনেক সময় আইডি কার্ড দেখতে চায়, সুতরাং সেটা মাথায় রাখবেন। সিকিমের অন্যতম বিখ্যাত বার্ড স্যাংচুয়ারি হলো এই কিতাম বার্ড স্যাংচুয়ারি। ময়ূরটা দেখছিলাম ওই যে ওইখান থেকে ভেতরে ভেতরে দিয়ে চলে গেল। আমার মনে হয় আরো অনেক ছোটখাটো পাখি হয়তো থাকতে পারে, যদি জঙ্গলের ভেতরে ভেতরে ঢুকে গভীরভাবে খোঁজাখুঁজি করা যায়। আমরা কিন্তু শুধু ময়ূরই দেখতে পেয়েছিলাম রাস্তার পাশে যাবার সময়। চলে এলাম আমাদের ডেস্টিনেশন নামচিতে। অতিথি হোমস্টেতে ঢোকার সাথে সাথেই পেলাম উষ্ণ অভ্যর্থনা। 12:30 বাজে পৌঁছে গেলাম এখানে নামচিতে। যে হোমস্টেতে থাকবো একদম সেই পর্যন্ত 8:15 নাগাদ আমরা যাত্রা শুরু করেছিলাম। মাঝে 1 ঘন্টা মতন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। এখন বাজে 12:30। 12:30টার মধ্যে পৌঁছে গেলাম। রাস্তায় আর সেরকম ব্রেক নেওয়া হয়নি, বড় ব্রেক। ওই কিতামের ওখানে দাঁড়িয়েছিলাম একটুখানি টাইম, ওই মিনিট 10 হবে ব্যাস। এই রাস্তা ভালো। এমনি এখন বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এখানে মেঘলা হয়ে আছে, কিন্তু সেরকম বৃষ্টি নেই। আর ওয়েদার তো এরকম, আর রাস্তাঘাটও ঠিকঠাক, মানে রাস্তাতেও বিশাল কোনো জ্যাম বা ল্যান্ডস্লাইড এরকম পাইনি। তবে কোথাও কোথাও পাথর পড়ছে, সেটা বললো। সেটা এই মুহূর্তে রাস্তা ক্লিয়ার ছিল, কিন্তু আপনারা যখন আসবেন একটুখানি আগে থেকে খোঁজখবর নিয়ে তারপরে আসবেন। সিকিম পর্যটন দপ্তরের তরফ থেকে রাংকে মেলা দেখার জন্য আমরা যোগেশজির কাছ থেকেই আমন্ত্রণ পেয়েছিলাম। ওনার হোমস্টের নাম অতিথি হোমস্টে। এখানেই আমরা এসে উঠলাম। আগামী কয়েকদিন এটাই আমাদের থাকার আস্তানা। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, কামরাং গ্রাম এটা। আর নিচে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রঙ্গিত। প্রথম দিন মেঘলা থাকলেও পরের দিনগুলোতে আমাদের এই ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছিল। এছাড়াও ভ্যালিটা ভীষণ সুন্দর দেখতে পাওয়া যায় এখান থেকে। এরপর আমাদের ওপরের ফ্লোরে গিয়ে চা পান করার পালা। এখান থেকে চারপাশটা ভীষণ সুন্দর দেখতে পাওয়া যায়। হোমস্টে থেকে রাতের বেলাও দারুণ সুন্দর ভিউ দেখতে पावा जाए। वो गेजिंग है, ऊपर वाला टिकचुक है, थोड़ा इधर साइड में है पेमेंगची मोनेस्ट्री, और ये साइड में दिखेंगे थोड़ा इस टाइप का लाइट जल रहा है ना, वो पूरा। और पहले दिखाया ना व्हाइट वाला लाइट इधर में नजदीक में पूरा कॉर्नर में जाइए थे इधर। अच्छा, वो ऐसे ऐसे हाँ, वो पेलिंग है। अच्छा, यक्षुम वो लास्ट वाला जितना जल रहा है ना पूरा वो यक्षुम है।
কাশ্মীরে সেই ওয়াজওয়ানের সাথে দেয় না এরকম? এই লম্বাটা বুঝতে সিকিমের অথেন্টিক হোমস্টেগুলোর মধ্যে আরও একটা জিনিস কিন্তু বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এদের আতিথেয়তা এবং খাওয়া দাওয়া। খাবার দাবার ওরা সব সময় সুন্দর কাঁসার থালায় সাজিয়ে পরিবেশন করেন, এত ভালো লাগে খেতে, একদম ঘরোয়া খাবার। ডিনারে এটা হচ্ছে ভাত আর এটা পটল। পটলগুলো এরকম সরু কেন? পটলের ভেতর ছাঁচ বের দানাগুলো বের করে নিয়ে যাই, ফ্ল্যাট গুটিয়ে গেছে। এই পটলগুলো হচ্ছে ওটাই খাচ্ছি আমরা। দেখি পটলটা মিষ্টি। আর এটা স্কোয়াশের তরকারি আর ডাল मटन राइस, सॉरी मटन करी, मशरूम को दाल, इस्कुस को सब्जी, पोटल फ्राई, टोल को सब्जी, अचार छ, टिम्बुर এনেছে टिम्बुर को अचार, टिम्बुर सैलेड, पापड़, पिकल और दही है, कर्ड भी है। पापड़, पिकल, दही और ये टिम्बुर। अच्छा, सैलेड तो रहेगा। ভীষণ তৃপ্তি করে আমরা অতিথি হোমস্টেতে থাকাকালীন খাবার দাবার খেয়েছি। আপনারাও এই হোমস্টেতে বুকিং করে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং খরচ দিয়ে দিলাম। কেমন লাগলো বলো ডিনার করে? দেখো ভাই, প্লেট তো একদম পরিষ্কার। প্লেট পরিষ্কার। আমাদের সমস্যাটা হচ্ছে গিয়ে খাই হচ্ছে গিয়ে 20 গ্রাম, এখানে খাচ্ছি 200 গ্রাম। খেতে ইচ্ছে করছে আরো 400 গ্রাম। হজমটা কে করাবে? ভাবতেই হবে না, এমনি হয়ে যাবে। দাদা কি হজমের দায়িত্বটা নেবে? ওইটা কি সুপ বললে? গুন্দ্রুক। দাদা কেমন লাগলো খেয়ে দে? ইতনা মিঠো খানা है ना। সিকিমের যে কোনো হোমস্টেতে গিয়ে যদি সেটা অথেন্টিক হোমস্টে হয় তাহলে সেখানকার খাওয়া সত্যি ভালো লাগবে। মানে ন্যাচারাল খাওয়া, মশলার ব্যবহার নেই, ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই। তাছাড়া আমরা এখানে যে সমস্ত ট্যুর অপারেটরদের সাথে গিয়েছিলাম তারা দীর্ঘদিন ধরে এই সব অঞ্চলে কাজ করছেন, তারা ভীষণই অভিজ্ঞ। আপনারা ইচ্ছে করলে তাদের সাথেও কথা বলে আপনার ভ্রমণ সূচি ঠিক করে নিতে পারেন এবং বুকিং করতে পারেন। তাদের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আজকে 15ই জুলাই, শ্রাবণ মাস আগামীকাল থেকে শুরু হচ্ছে, সংক্রান্তি আজকে। এবার আগামীকাল মানে 15 তারিখের পর আগামীকাল 16 তারিখ, 16 এবং 17 এই দুটো দিন ধরে হবে এই ফেস্টিভ্যাল। বেশ কিছু মানুষ যারা পর্যটন শিল্পের সাথে যুক্ত, আমি এসেছি ব্লগার হিসেবে, তাছাড়া অনেক ট্যুর অপারেটর আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কলকাতা থেকে এসেছেন, অনেকে আসাম থেকে এসেছেন, রাইডার বেশ কিছু রয়েছেন, আসাম রয়েছে, নেপাল রয়েছে, তারপর শিলিগুড়ি তো রয়েছে, এইসব জায়গা থেকে। এবার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই উৎসবটাকে প্রমোট করা, যাতে আরও বেশি মানুষ এই সময় এখানে আসেন এই উৎসব দেখতে। আমি তো ভীষণ এক্সাইটেড এরকম একটা অন্যরকম প্রজেক্টে অংশগ্রহণ করতে পেরে, কারণ আগে আমি কখনো এরকম কোনো পার্টিকুলারলি মেলা এরকম প্রমোট করিনি কোনো জায়গায় এসে, বিশেষত এরকম একটা জায়গা বর্ষাকালে। প্রাকৃতিকভাবে দারুণ সুন্দর লাগছে, ভীষণ এক্সাইটেড। তো আমার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। হোমস্টেতে ঢোকার পর একটু ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর আমরা খেতে গেলাম নামচিরি আরও একটি নামকরা রেস্তোরাঁয়। ফ্লেভার্স নামের এই হোটেল আজকে দুপুরবেলায় আমাদের এখানে খাবার আমন্ত্রণ জানিয়েছেন। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা যেমন সুন্দর তেমনি অন্দরসজ্জাও বেশ মনকাড়া, আর সব থেকে বেশি ভালো লাগলো এই সুন্দর করে সাজিয়ে খাবার দেওয়ার পদ্ধতি। কেমন লাগছে খাওয়া দাওয়া? সলিড, দারুণ, বিউটিফুল টেস্ট। মুন্ডে বলে একটা শাক খেলাম, মুন্ডে। আচ্ছা আচ্ছা, ওটা একদম গ্রিন শাক। আমি তো ভাবলাম পুরো হাতিসুর আমরা যেরকম ভাবে খেতাম যে ঢেকি শাকের মতো আমাদের একটা, তারপর আবার ভাবলাম শিশনে না, মুন্ডে ফাটাফাটি, দারুণ। র্যাঙ্কি ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, তবে মেন ফেস্টিভ্যালটা আগামীকাল আর তার পরের দিন মানে 16 এবং 17, যেদিন থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে সেদিন থেকে। কিন্তু তাহলেও মেলাটা কিন্তু চলছে। উৎসব উপলক্ষে যে মেলাগুলো এখানে পরপর বেশ কিছু স্টল রয়েছে, চলুন স্টলগুলো একটুখানি ঘুরে দেখি।
রাঙ্কি মেলা সিকিমের নামচির এক ঐতিহ্যবাহী উৎসব, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পালিত হয়ে আসছে। এই বার্ষিক মিলন মেলা শুধুমাত্র উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক পরিচয়, কৃষির পরিশ্রমের সম্মান আর অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। নামচি বাজারে ঘুরছি। নামচি বাজারে এই পেছনে এই যে স্টলগুলো সেজে উঠেছে, তবে আমার মনে হয় আগামীকাল আরো বেশি সেজে উঠবে, আরো বেশি জায়গাটা ঝকঝক করে উঠবে। এখন প্রাক মেলায় যেরকম হয় আর কি, প্রাক মেলা অতটা তো সেভাবে জমে না, তবে স্টলগুলোতে বিক্রি হচ্ছে। ভাইবটা অনেকটা গ্যাংটকের মতন, গ্যাংটকের এমজি মার্গের মতন অথবা দার্জিলিং মেলের মতন, বেশ ভালো। প্রচুর লোকজন আশেপাশে যাচ্ছেন। আমার মনে হয় এই মেলাটা না চললেও এই জায়গাটা হয়তো এরকম সুন্দর সাজানোই থাকে। সন্ধে অবধি যদি থাকি এই জায়গায় এখন, তাহলে দেখতে পাবো আলো টালো জ্বললে। সব আর কি প্রত্যেকটাই একটু ইউনিক টাইপের, তাই না? ইউনিক আর ये तो ब्लॉगर है, ब्लॉगर है। ये जो लाल लाल है इसका ये अच्छा ওটাই বলছিলাম। ये भी राइस का ही तो है। ब्राउन राइस है, इसका नहीं, दूसरा चावल का। दूसरा चावल है। अच्छा, ये बासमती चावल का। अच्छा बासमती चावल का। अरे मिक्स्ड दाल, सभी ऑर्गेनिक टाइप है। राइस सब ऑर्गेनिक है ना, हाँ। पिटा हुआ है, सब 200 रुपए किलो। अच्छा 200 रुपया किलो, 200 টাকা কেজি। এই মেলার মূল উদ্দেশ্য হলো রাঙ্কি ভূত নামক এক কল্পিত অশুভ আত্মাকে দূর করা, যে নাকি ফসল ও কৃষি ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বলে বিশ্বাস করা হয়। रांके मेला है फिर बोल रहे हैं 2005 रांके मेला। পেছনে মেলাগুলো হয়েছে, মানে মেলার স্টলটা ওখানে, আর এই দিকটা বোধহয় মেলার স্টল নয়, এই দিকগুলো এমনি দোকান, মার্কেট আর কি, মার্কেট এরিয়া। এই জায়গাটা অনেকটা তোমার এমজি মার্গের মতন লাগছে না দেখতে? হ্যাঁ, নামচি সেন্ট্রাল পার্ক। এখানে এখন কালকের উৎসবের প্রস্তুতি চলছে, কাজ করছেন সবাই। এই অঞ্চলে মূলত ভুটানি, লেপচা এবং নেপালিদের বেশি দেখতে পাওয়া যায়। এই তিন সম্প্রদায়ের মানুষের ঐতিহ্যশালী ঘর বাড়ি এবং তাদের প্রাচীন বাসনপত্র ইত্যাদি সবকিছু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে মিউজিয়ামের মতন করে। এটা মেলা উপলক্ষে অস্থায়ীভাবে তৈরি। হাতে নিয়ে দেখলাম 300 বছরের পুরনো পুঁথিও। ভীষণ ভালো অভিজ্ঞতা। এটা হচ্ছে ভুটিয়াদের মধ্যে এটা স্পেশাল। লেপচা আর নেপালি তারা তাদের বাড়িতে এটা থাকে না, এটা ঝুল বারান্দা টাইপের, আসলে বাঁশ দিয়ে তৈরি। এখানে তারা বাসনপত্র ইত্যাদি কিছু ধোয়ার জন্য ব্যবহার করেন, এতে তলা দিয়ে জলটা পড়ে যায়। এটা এক্সট্রা, মানে ঘর থেকে আলাদা করে আবার এটা তৈরি। এই হলো এবার লেপচাদের বাড়ি। লেপচাদের যেটা ট্র্যাডিশনাল বাড়ি, এটা ছিল ভুটিয়াদের ট্র্যাডিশনাল বাড়ি, এটা হচ্ছে লেপচাদের ট্র্যাডিশনাল বাড়ি, সেই বাড়ির ছবি। দেখি ভেতরে ঢুকছি। ভ্রমণ তো শুধুমাত্র ঘুরে বেড়ানো নয়, যেখানে যাচ্ছি সেখানকার মানুষের সংস্কৃতিকে আপন করে নেবার চেষ্টাও। অন্তত আমি তো এভাবেই ঘুরতে ভালোবাসি, আর সেই জন্য আমার ভিডিওতে এই জাতীয় জিনিস আমি খুবই দেখাই। সময়ের অভাবে এই সমস্ত জিনিস অনেক ডিটেলসে আমি দেখাতে পারলাম না, তবে আপনারা যদি পরের বছর এই সময় রাঙ্কি মেলায় যান তাহলে আপনাদেরও নিশ্চয়ই এই অভিজ্ঞতা হবে। বিকেলের চাটা আমরা মেন মার্কেটের ওপরে বিন দেয়ার ক্যাফে নামক একটি ছোট্ট ক্যাফেতে খেয়েছিলাম। এখানে যে কটা ক্যাফে বা রেস্তোরাঁয় যাবার সুযোগ হয়েছে প্রত্যেকেরই অন্দরসজ্জা ভীষণ ছিমছাম, রুচিশীল। সত্যসাইয়ের মন্দির, তার উল্টো দিকে এই যে হোটেলটা, এখানে আজকে আমরা ডিনার করব, এখানে ইনভাইটেড। তো হোটেলের ভেতরে ঢুকি। এটার নাম হচ্ছে লুইটেলস রেসিডেন্সি। এখানে বনফায়ারের আয়োজন করা হয়েছে। এই সময় খুব একটা ঠান্ডা না থাকলেও আগুনের পাশে বসতে কিন্তু বেশ ভালোই লাগে।
আর সাথে সাথে যদি কাবাবের মন কাড়া গন্ধ নাকে আসে তবে তো ভালো লাগাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। आप लोग को सिक्किम नामची में बहुत बहुत स्वागत है। आप लोग यहाँ आए, हम लोग खुश हैं क्योंकि ये आप लोग का जो ट्रेड है, जो बिजनेस है, इसमें नामची जस्ट स्टार्टिंग अप है अभी। सर्टन इश्यूज है हमारे पास, टूरिज्म रिलेटेड सर्टन प्रॉब्लम्स है, इसीलिए आप लोग को आप आए हैं यहाँ। हमारा 8-10 टूरिस्टिक स्पॉट्स है, हम लोग गाइड करके, कमिटी गाइड करके आप लोग को सभी हिस्टोरिकल इसका फैक्ट्स क्या क्या डिटेल्स है, कल से आप लोग का शुरू हो जाएगा सर। মেলা কমিটির প্রাণ পুরুষ মিলন রায় স্যারের বক্তব্য শুনলাম আমরা। এরপরে ওনারা আমাদের খাদা দিয়ে সম্বর্ধনা জানালেন। আজকে এই হোমস্টেতেই আমাদের রাতে খাবারের আয়োজন করা হয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, গুন্দ্রুকের সবজি, তাছাড়া ফার্মেন্টেড আচার, চিকেন এবং স্যালাড, পাঁপড়। এই ছিল আমাদের রাতের ডিনার। আজকে 16ই জুলাই, দুপুরের পর থেকেই রাঙ্কি মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে প্রচুর লোক সমাগম শুরু হয়েছে। স্থানীয় এমএলএ সতীশ রায় স্যার আমাদেরকে অভিবাদন জানালেন। নামচি রাঙ্কি মেলা 2025 হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। Sikkim is having 6 districts. This very place where we are standing and I'm giving my interview is Namchi, and this Namchi district also. I am MLA from this constituency. So this Rakhe Mela, you know, like this fair, you have been invited and you all took time and visited here since 2-3 days. I think since 2 days you all are here. So I thank you all for your, you know, like kind visit to our place Namchi. And this Rakhe Mela this is kind of earlier it used to be like a rural fair, all right, rural fair. This is celebrated. This is being celebrated since ages, say since 2 centuries, all right. Now earlier it used to be like a rural fair, rural festival. Now it became you know like a little modern. It has become like a modern mela. Many things are added. Many new programs are added. Finally, you all people are going to promote our Namchi. All right. Next time, you know, like next time means like 2026. This very month only we'll be having this kind of program again, Namchi, to promote tourism. Okay. For your kind information, one very beautiful tourist spots. One of the beautiful tourist spots is coming up here. Like this is wedding destination. Yeah, thank you so much. Thank you, thank you. জমজমাট মেলা শুরু হয়ে গেছে, চারপাশটা দেখলেই বোঝা যাচ্ছে দারুণ সুন্দর, প্রচুর লোকজন, হইচই, মানে এখানে এলে আর কি মানে এই যে মেলার যে ভাইবটা সেটা আর কি দারুণ লাগছে সত্যি কথা বলতে। ক্রেজ দেখুন, ক্রেজ লোকজনের, কত লোক, মানে ভাবা যাচ্ছে না। আমরা ওপরে একটা জায়গায় এসেছিলাম, এবার দৌড়ে আবার নিচে যাচ্ছি, তাতেই জুতো পড়ো। আবার এখন আমরা দৌড়ে ওখানে যাচ্ছি, পুরো দেখে মনে হচ্ছে দুর্গাপুজোর মতন ভিড়, এত লোক যাচ্ছে সামনে পেছনে, মানে বহুদিন আমি এরকম একটা কিছু আর পুজোর সময় পুজোর ভিড়ের মতনই আমার লাগছে। তবে একটা ব্যাপার আছে যে কোনো আনওয়ান্টেড ধাক্কাধাক্কি গোলমাল কোনো কিছুই হচ্ছে না, ভীষণ সুষ্ঠুভাবে আর কি লাইনটা চলেছে। মানুষজন হয়তো আছেন অনেক বেশি, কিন্তু সেই রকম কোনো কিছু মারামারি হইচই ধাক্কাধাক্কি কিছুই হচ্ছে না। তো যেটা আর কি আনইউজুয়াল, মানে এত লোক অথচ এত সুষ্ঠুভাবে যাচ্ছেন, সেইটা কিন্তু বেশ অন্যরকম বলতেই হয়। 6টা নাগাদ এই ভূতের কুশপুতুল দাহ করা শুরু হয়েছে। এটাই মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ।
ঢাক ঢোল আর জয়ধ্বনির মধ্যে আগুনে জ্বলে ওঠে সেই ভূতের প্রতীক, যেন অন্ধকার দূর করে আগত দিনের আলোর বার্তা নিয়ে আসে। ব্যাপক ব্যাপক লাগলো, একদম অন্য রকমের এক্সপিরিয়েন্স। আমি আগেই বললাম যে পুষ্পুতুলের মতন আমাদের মনের যা যা অন্ধকার রয়েছে, যা যা খারাপ দিক রয়েছে, সেই সমস্ত দিক এখানে আর কি পুড়িয়ে দেওয়া হবে, এরকম আর কি একটা কনসেপ্ট। তো এখন রাঙ্কে ভূত তার প্রায় 90% পুড়ে গেছে, সবাই আসছেন, ছবি টবি তুলছেন। এখানে মেলা আর কি দারুণ জমে উঠেছে। এখন চলেছি সামনে স্টেজের ওখানে। তো কিন্তু আরও একটা ব্যাপার আছে যে এই যে সুষ্ঠুভাবে সবাই যাচ্ছে, এইটা আমাকে ভীষণ আকর্ষণ করেছে। কারণ আমি নিজেও এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে আমাদের যে মেন ফেস্টিভ্যাল দুর্গাপুজোর সময় এই রকম লেভেলেই ভিড় হয়, কিন্তু এটা হচ্ছে আসলে একটা রুরাল ফেস্টিভ্যাল। ওনারা যেটা বলছিলেন শতাব্দী প্রাচীন এবং রুরাল ফেস্টিভ্যাল, সেটাকে আধুনিকতার মোড়কে প্রেজেন্ট করে সাধারণ পর্যটক আকর্ষণের চেষ্টা করছে সিকিম গভর্নমেন্ট। তো সেই জন্যই আর কি সবাইকে আমন্ত্রণ করা, যাতে এই ব্লগের মাধ্যমে বা তাদের পরিচিতির মাধ্যমে, মানে অন্যান্য যারা এসছেন ব্লগার বা ট্যুর অপারেটর দেশের বিভিন্ন অংশ থেকে এসেছেন, তো তাদের সবার মাধ্যমে যেন এই মেলাটা পরিচিতি পায়, আরও অনেক পর্যটকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। সেটাই হচ্ছে মূল আর কি এই আমাদের ডাকার আর কি মূল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য সফল হলে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো তোমাদের বলো? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এত সুন্দর পাবো এত সামনে থেকে ভাবতে পারিনি। তবে এখানকার মানে মার্চ খুব ভালো ছিল, এত ভিড়ে হাঁটতেও কোনো কষ্ট হয়নি। মানে যে ভয়টা আমাদের ওখানে যে ভিড়ের ভয়টা পাই, সেখানে মানে সবাই খুব অর্গানাইজড ওয়েতে হেঁটেছে, তাই কোনো সমস্যা হয়নি। দারুণ দারুণ। নামচিতে আসার পরে এই রাঙ্কে ফেস্টিভ্যাল 2025 এটা আমার মনে হয় আপনাদের 2026-এ দেখতে চাই। আমার মনে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন, নাহলে এটা বলে বোঝানো সম্ভব নয় যে এই মশাল নিয়ে একটা জায়গাতে গিয়ে তারপরে রাঙ্কে যে ভূত তাকে জ্বালানো হলো, মানে নিজের মধ্যে ভেতরের যে অন্ধকার, যে ভেতরের যত কালো তাকে সব মুছে ফেলে আবার নতুন একটা দিন কাল থেকে শুরু, এটাই সেই একটা রিচুয়াল। আমার তো দারুণ লেগেছে। 2026-এ আপনারা এখানে আসছেন নামচিতে, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এবং আগামী কয়েক বছরের ভেতরে জায়গাটাকে একটা ইন্টারন্যাশনাল জায়গা বানানোর জায়গা আছে। আমরা চাইবো যে আপনারা আসুন, দেখুন। শুধু সিকিম মানে গ্যাংটক, নর্থ সিকিম নয়, নামচি একটা ডেস্টিনেশন। আসুন, দেখুন। প্রথমবার এই অনুষ্ঠানটা সিকিম ট্যুরিজম এবং নামচি রাঙ্কে মেলা কমিটির আমন্ত্রণে এলাম, বেশ ভালোই লাগলো। আমার কাছে ভীষণ নতুন এই ব্যাপারটা। এর আগে ট্যুরিজম নিয়ে কাজ করলেও আমরা সিকিমের লোকাল ফেস্টিভ্যালগুলো নিয়ে খুব একটা কাজ করিনি, তো এইবার প্রথম এইটা দেখে গেলাম। তো নেক্সট ইয়ার চাইবো যে শুধু আরও আমাদের মতো যারা ট্রাভেল ফ্যাটার্নিটির আছে তারা আরও বেশি করে পার্টিসিপেট করুন, এবং কমন যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য এটা একটা ভীষণ ভালো অভিজ্ঞতা হবে, যতটুকু আমরা এইবার দেখে গেলাম। এই প্রথম এইবার এই মেলা কমিটি ট্যুরিজমটাকে অ্যাড করেছে। আমার মনে হয় যে ফিউচারে সামনের বছর এটা আরও ভালো করে হবে, অনেক বেশি পার্টিসিপেশনস আমরা পাবো, অনেক বেশি গেস্টকেও আমরা এটার জন্য পিচ করব যে প্লিজ আপনারা আসুন, এইটা দেখুন। পরদিন 17ই জুলাই দুপুরের পর আমরা আবার গিয়েছিলাম মেলা প্রাঙ্গণে। ভীষণ সুন্দরী এবং অভিজাত পোশাকে সজ্জিত মুখ্যমন্ত্রী জায়া মিষ্টি করে হেসে আমাদের সাথে কথা বললেন। দারুণ অভিজ্ঞতা। এই দিন মেলা প্রাঙ্গণে দিনভর চলে নানা খেলা, সাংস্কৃতিক প্রদর্শনী আর মিলন মেলা। নামচির আকাশ জুড়ে থাকে আনন্দ আর ঐক্যের রং। আসুন একটা মজার জিনিস দেখাই। ছোটবেলায় তেল মাখা বাঁশে বাদরের ওঠার অঙ্ক তো অনেক করেছেন। দেখুন এখানে একটা বিশাল লম্বা বাঁশের ওপরে তেল মাখিয়ে দিয়েছে এবং এখানে বেশ কিছু মানুষ উঠে ওপরে একটা লণ্ঠন ঝোলানো আছে, সেই লণ্ঠনটাকে নামানোর চেষ্টা করছে। মেলা কর্তৃপক্ষ প্রথমে 5,000 টাকার পুরস্কার ঘোষণা করে, তারপর সবাই মিলে সেই ফান্ডে চাঁদা দিয়ে দিয়ে এই টাকা 25-30 হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায়।
এছাড়াও রয়েছে দড়ি টানাটানি, পাঞ্জা লড়া, স্যাক রেস ইত্যাদি অনেক রকমের খেলা। এরপর আমাদের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। সিকিম পর্যটন দপ্তর থেকে ব্লগার হিসেবে সার্টিফিকেট পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। কলকাতা থেকে আমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়েছিলাম, আমরা সবাই ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। এরপর আমরা মার্কেটের ওপরে ব্লিস মাখিম নামের এই হোটেলে গেলাম বিকেলের চা খেয়ে এই ব্যাপারটাকে সেলিব্রেট করার জন্য। ওরা আমাদের বিকেলবেলার চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। চা পকোড়া তো খেলাম, তার সাথে সাথে হোটেলের রুমগুলো একবার ঘুরে দেখে এলাম। দারুণ সুন্দর। কিন্তু রুমটা থেকে ভিউটা আগে দেখিয়ে নিই। এই হচ্ছে বিফোর, উপরে সাউন্ডরুফসে দেখা যাচ্ছে দূর থেকে। এখন ক্লিয়ার নেই, মানে ওয়েদার আমার ক্লিয়ার নেই। ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তাহলে এই বাসাইডের এই যে বাদিকটা দেখাচ্ছি আমি দূরে এই গাছের উপরে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এত বড় রুম আর এত সুন্দর ভিউ, অথচ ভাড়া মাত্র 2000 টাকা। সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে সিকিমের নামচিতে বারবার আসা যায়। আপনার কি মনে হয় আমাকে কিন্তু অতি অবশ্যই জানান। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। আর আমার কাজ যদি আপনার ভালো লাগে তাহলে সাপোর্ট করতে পারেন চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে। আমার আয়োজিত ভবিষ্যতের ট্যুর বা মার্চেন্ডাইজের ক্ষেত্রেও বিশেষ ছাড় থাকবে।